পর্যন্ত আমাদের মূলত একদম আপনাদের একটা নাতের রসুল শোনাবো। ও নবী তুমি কই কই গো। এখন হলে যাব। আমি চাচাকে উত্তরে বললাম, চাচা আপনার তাড়াতাড়ি এটা সরিয়ে ফেলেন, কেননা প্রতিদিন আপনার আমলের খাতায় এটা রাখার কারণে শিরকে জলির অন্তর্ভুক্ত আপনি হইতেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইজ আজকে ভিডিও সুপার ডুপার ইন্টারেস্টিং হচ্ছে, কেননা গাইজ আমাদের এখন এসএসজি এক্সাম চলতেছে। তো আজকে আমরা এসএসজি এক্সাম দিতে যেতেছি। তো আজকে প্রায় সপ্তমতম পরীক্ষা, আজকে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। তো ভাবলাম আজকে একটা ব্লগ করে ফেলি, এই কারণে আজকে হুটহাট করে ব্লগটি করে আসলে অনেক এনজয়, অনেক মজা হবে আজকে ব্লগটি, যেহেতু এসএসজি এক্সামের পরীক্ষার ব্লগ। তো অনেক মজা হবে। তো আমরা এখন মোটরসাইকেল দিয়ে রওনা হয়ে যাবো ফরিদগঞ্জের উদ্দেশ্যে। তো এভরিওয়ান, আমরা অলরেডি আমাদের পরীক্ষার জন্য আমরা রওনা হয়ে গেছি বাসা থেকে। তো এখন আমাদের তো দেখতেছেন এটা হচ্ছে রাস্তার ভিউ, ভিডিও ফুটেজ দেখাবো। আর আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই সাথে আছে, যে দেখতেছেন ফরহাদ ভাই, সে তার মোটরসাইকেলে আমরা পর্যন্ত আমাদের মূলত একদম তার সাথে পরিচয় করেছিল, সে পথে আছে দেরি কথার পরে সে উঠছে আমাদের মোটরসাইকেলে, তার সাথে দেখা করবো। আর একদমই যাচ্ছে পরীক্ষাটা কেমন আমাদের সেই ভাইরাল পার্সন, যার কণ্ঠে অসংখ্য গজল গাওয়া আছে, তার কণ্ঠটা অ্যামেজিং কণ্ঠ। তারপরে গজলগুলো নবীর শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কণ্ঠগুলো অনেক সুন্দর। আজকে আপনাদের একটা নাতে রাসূল শোনাবো। তো সে ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করতেছি। ওই যে দেখতেছে আমার পিছনে আসতেছে, তার নাম হচ্ছে নবীর আল মাদানী। তো তার নামটা হচ্ছে নবীর আল মাদানী। তো ভাইকে আমরা রিসিভ করতে আসছি, আমরা ভাই আমাদের সাথে এক্সাম দেয়। তো ভাইয়ের কোনটা আজকে একটা বলো তো, এটা আমাদের নবীর আল মাদানী। ভাই কী খবর ভাই? ভাই কী খবর? ভাইয়ের একটা মজা আছে, ভাইয়ের যে কোনো কিছু বলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এছাড়া ভাইয়ের কোনো ওয়ার্ড ব্যবহার করে না। ঠিক আছে ভাইয়া, আজকে আমাদের একটা গজল শুনে ভাইয়া। আমরা এখন ব্লগে আসি, ব্লগের মধ্যে এসে আমাদের একটা গজল শোনাবো ইনশাল্লাহ। গজলটা আমরা সম্পূর্ণ শুনবো। আর আল্লাহ জাজিলে শুকরান জাজিলে শুকরান। আপনাদেরকে বলছিলাম যে আমাদের সেই নবীর ভাইয়ের নবীর আল মাদানীর কণ্ঠে আপনাদেরকে কিছু গজল নাশিদ শোনাবো। তো নবীর আল মাদানী এখন আমাদেরকে কিছু নাশিদ শোনাবে। তো শুনুন। আর আমরা এসে পরীক্ষা দিতে যাইতে আপনাদের কিছু নাশিদ নবীর ভাই শুনে দিয়েছে। তো নবীর ভাই আপনি কি রেডি? জি জি, তো ইনশাল্লাহ আপনি আমাদেরকে নাশিদ শোনান। হ্যাঁ রেডি, আলহামদুলিল্লাহ। এক নজর না দেখিলে নবী দুনিয়ায় আন্ধার হয়, পাশে তুমি না থাকলে নবী দম মদিনায় যায়। ও নবী তুমি কই কই গো, প্রাণ বুঝি যাই গো। ও নবী তুমি কই কই গো, প্রাণ বুঝি যাই গো। এক নজর না দেখিলে নবী দুনিয়ায় আন্ধার হয়, পাশে তুমি না থাকলে নবী দম মদিনায় যায়। ও নবী তুমি কই কই গো, প্রাণ বুঝি যাই গো। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, অসাধারণ হয়েছে। আপনাদের এই গজলটা পুরো শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে তাকে নিয়ে পুরো গজলটা একটা রিল্যাক্স ভিডিও আপনাদেরকে দিব। তো আমরা আরেকটা নাশিদ শুনতে চাই। তো নবী ভাই যে একটা নাশিদ শুনেছে, যেহেতু একটা ব্লগ ভিডিও, ফুল নাশিদ শোনানো সম্ভব নয়। তো আপনাদেরকে 2 কলি 3 কলি পর্যন্ত আপনাদেরকে শোনাইতে পারবো। এখন আপনাদেরকে আরেকটা নাশিদ শোনাইতে নবী ভাই আপনার জন্য। নবী ভাই আপনি কি আরেকটা নাশিদ শুনাবেন আমাদেরকে? জি ইনশাআল্লাহ। তাহলে নবী ভাই আরেকটা নাশিদ আমার কাছে শুনাবে। তো ইনশাআল্লাহ তার নাশিদটা অবশ্যই তার নাশিদটা যদি আপনার খুশি থাকে বা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে একবার আরও নতুন নবীর আল মাদানীর সাথে ব্লগ ভিডিও এবং নাশিদ আপনারা পেয়ে। তো নবীর আল মাদানী রেডি? আর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এমন, তবু চলে যেতে হয়। ফুল পাখি ফসলার বনের ছায়া, যোচনার আলোতে আহা কি মায়া, এমন ছুটে যায় মধুর বাণী, তবু মন কেটে যায় পৃথিবীতে। চলে যেতে চায় না কাশিম ভাই, আমরা এখন পরীক্ষা হলে আমরা পরীক্ষা কিন্তু প্রবেশ করে ফেলছি। আমাদের সামনে
একটা মজা হতে যাচ্ছে। তো দেরি না করে এখনই পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথে দেখা হবে হলের মাঝখানে। তো এভরিওয়ান এখন প্রায় 9:30 বাজে। তো আমরা এখন হলে যাব, হলে গিয়ে আমরা পরীক্ষা দিব। তো এখন আমরা হলে আসলে হলের ভিতরে গিয়ে কোনো ব্লগ করার কোনো সিস্টেম নেই, মোবাইল নেওয়ার কোনো সিস্টেম নেই। এখন এখানে ব্লগটা শেষ করতেছি, আবার পরীক্ষা হল থেকে বের করে আবার আপনাদের মাঝে ব্লগ শুরু করবো। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, ইনশাআল্লাহ ব্লগটি আয় হবে অনেক মজা হবে। আজকের পরীক্ষাটা কেমন দেয় সেটা আপনাদেরকে বলবো। আজকে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, পরীক্ষাটা ভালো দেওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ আলহামদুলিল্লাহ গাইস, আমাদের পরীক্ষাটা অসাধারণ হয়েছে, অ্যামেজিং পরীক্ষা হয়েছে, পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। হিসেবে আজকে বাংলা দ্বিতীয় পত্র আসলে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাবো জ্যামের ঠেলা ঠেলে এখন বাইরে হতে পারতেছি না, ভর্তি অলমোস্ট দেখি আমরা বাইরে এসেছি। এখন আমরা মূলত হৃদয় জুড়ে পুরো সবার সামনে আছি। তো এইখানে এত জ্যাম, যেহেতু এসছি পরীক্ষা দিলে তারা সবাই বের হয় পরীক্ষা দিয়ে। তো এই জায়গায় আসলে প্রচুর পরিমাণে জ্যাম রয়েছে। আমাদের পড়াতে সে মোটরসাইকেলটা সুন্দর করে চালাতে পারতেছে না তার জ্যামের কারণে। আর ওই নবীন আল মাদানি আমরা গাইজ আজকে পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র ছিল। বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন আসে 7টা 6টা, আর এমসিকিউ আসছে আলহামদুলিল্লাহ 100 আনসার, ফুল 100 আনসার দিয়েছে। আর বাকিটা হচ্ছে ইতিহাস, যদি যদি পাই অবশ্যই আপনাদেরকে মিষ্টি খাওয়াবো। তো সবাই দোয়া করবেন। আর এই জ্যাম থেকে আমরা মনে হয় আমরা গুলিস্তান ঢাকা গুলিস্তানে আসছি, যে পরিমাণে জ্যাম পড়তেছে আপনারা ইতিমধ্যে আমরা জ্যাম সে আমরা বের হয়ে গেছি। তো যেহেতু এত কষ্ট করে প্রায় 3 ঘন্টা পর্যন্ত আমরা পরীক্ষা দিছি। তো পরীক্ষা শেষে এখন আমরা নাস্তা করতে হবে। তো নাস্তা করার জন্য আমরা এখন একটা হোটেলে যাবো। আর আজকে আমাদের ফাইনাল হয়েছে, আজকে আমাদের নবীন ভাই নবীন আল মাদানি এসে আমাদেরকে নাস্তা করবে। কি করবেন ইনশাআল্লাহ? নবীন আল মাদানি আজকে আমাদেরকে নাস্তা করবে। কোনো ভরসা নেই, আল্লাহ তাআলা নবীন আল মাদানিকে ভালো করে তৌফিক দান করুন, যেহেতু নবীন আল মাদানি আজকে নাস্তা করবে। তো দেখি নবীন আল মাদানি আমাদেরকে কি নাস্তা করায়। তো আমরা হোটেল পর্যন্ত যাই, দেখি হোটেলে কি পাওয়া যায়। তো ততক্ষণ ওয়েটিংয়ে থাকুন। আমার চাচা, আমার মায়েরা যারা আজকের মাহফিলে এসেছেন, আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি গতকাল এক চাচাকে আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনার এই ক্ষেতের মধ্যে কেন আপনি পাখির মতো এটা ঝুলিয়ে রেখেছেন? চাচাই আমাকে উত্তর দিল, এটা নাকি পাখি দেখলে পাখি নাকি এটাকে ভয় পাইবে। আমি চাচাকে উত্তরে বললাম, চাচা আপনার তাড়াতাড়ি এটা সরিয়ে ফেলেন, কেননা প্রতিদিন আপনার আমলের খাতায় এটা রাখার কারণে শিরকে জলির অন্তর্ভুক্ত আপনি হইতেছেন। এটা আমির হামজা ভাইয়ের কণ্ঠ নকল করতেছি। চটপুরিয়ান ফুচকার দোকান, বিড়বাজার। তো এই জায়গায় নবীন আল মাদানি আছে, কাদিরি আছে, তারপর আমরা একটু ফুচকা বা চটপুরি কি খাওয়া যাবে, ঝালমুড়ি কোনটা খাওয়া যাবে খাবো। আর বিলটা দিবে নাকি আজকে? বিল দিবে আমাদের নবীন আল মাদানি স্যার। টাকা আপনার তার হাসিটা অসাধারণ, অলরেডি আমরা সিঙ্গারা নিয়ে আসছি। সিঙ্গারা আমেজিং, মজা হয়েছে সিঙ্গারা। কেমন আছে? ফুচকা আসতেছে, ফুচকা একটু করে আনো একবার। আমাদের সামনে এই জাল বেড়ে চলে আসছে, তার লুকটা অসাধারণ। জাল বেড়ে গেছে, লুকটা অসাধারণ, আপনাদের একটু দেখেন। কেমন এক প্লেট খাওয়ার পর আরেক প্লেট খাইতেছে পরাতাল না থাকি একটা খালি করছে, আরে আরেকটা খাইতেছে। প্রচুর মজা হয়েছে, ভালো হয়েছে ভালো হয়েছে ভাইয়া।
আসবেন খাবেন আর এনজয় করবেন টাকা ফ্রি সম্পূর্ণ ফ্রি আজকে নবীর এই মাথারি আর নবীর আর মাথারি মিলতে আলহামদুলিল্লাহ ভাই আপনি চলে আসবেন ফ্রি ফ্রি বুঝছেন টিভি আলহামদুলিল্লাহ আমাদের নবীর আর মাথারি ভাই তিনি আজকে আমাদের ঝালবেরি বিলটা দিয়েছে আসলে অনেক ভালো লাগছে কত টাকা বিল দিচ্ছে 520 টাকা 520 টাকা ঝালমেরি বিল এসে গেছে আমি গেছি 30 টাকা নবীলাল মাদারি গেছি 30 টাকা আর বাকি সব গেছে ফারাদাল মাদারি তিনি সব বিলটা খাইলো শুকরান 520 টাকা ঝালমেরি বিল এসে আপনারা যদি কেউ এই ঝালমুড়িটা খেতে চান অবশ্যই চলে আসবেন বেরি বাজারে আমরা বেরি বাজার থেকে ঝালমুড়ি কমপ্লিট খাওয়া ডান করলাম তো আজকে বিলটা আমি বলে দিই আজকে বিলটা দিচ্ছে আমাদের নবীলাল মাদারি তিনি আজকে আমাদের বিলটা দিচ্ছে তো আজকের ব্লগ এই পর্যন্তই এখন আমরা বাসায় চলে যাবো আমাদের বাড়ির সামনে তো আমরা চলে যাবো